সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। আমার সব মনে পড়ে গেছে। আমি তো অরুণ মা। আমি এখন বুঝতে পারছি তোমরা আমার সঙ্গে কেন এরকম অড বিহেভ করছিলে। আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে এসব কেন করছিলে, তোমার সঙ্গে আমার এই দূরত্বটা কেন সৃষ্টি হয়েছিল। আমি সব বুঝতে পেরে গেছি অনিয়া। আমার ভুল ছিল। আমি তোমাকে নিজের স্বার্থে ছেড়ে চলে গেছিলাম অনি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে প্লিজ। কিন্তু দেখো, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, সেটা জেনেও তোমরা আমাকে আলাদা করোনি। তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো, অনেক স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছো। সত্যি ভাব, সত্যি কোনোদিনও ভাবিনি যে আমার সব কপালে এত সুখ লেখা আছে। বলছিলাম কি যে রিধিমার যখন সবটা মনে পড়েই গেছে, আরো যখন আমাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাইছে, তখন আমার মনে হয় আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। পুরোনো কাসুন্দি ঘেটে আর কি লাভ বলো? আমি জানি না এই সবকিছুর মধ্যে আমার কথা বলাটা উচিত হচ্ছে কিনা, তাও বলছি। বৌমনিকে এবারে যখন দেখলাম, আই ওয়াজ শকড। সম্পূর্ণ বদলে গেছে, মানে টোটালি চেঞ্জড। সত্যি রে, বৌমনি এবার একদম অন্য রকম একজন ভালো মানুষ হয়ে এই বাড়িতে আবার ফিরে এসেছে, তাই না মম? এক্স্যাক্টলি। আমি জানি না কি করে তোমাদের ধন্যবাদ জানাবো। থাক এটা, থাক থাক থাক। তোমার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই আমাদের। তুমি আমাদের জন্য একটা ছোট্ট কাজ করে দিলে আমরা মনে করব যে তুমি আমাদের মন থেকে ধন্যবাদ জানিয়েছো। কি কাজ জানি? রিধিমা, তোমার যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাহলে তোমার দায়িত্ব নেওয়ার আমাদের আর কারোর কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি, এই মুহূর্তে এই রয় চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাও। মিস আরোহী আরুর মা, তুমি বিদায় হও। অনি, তুমি এসব কি বলছো? আমি এই বাড়ি ছেড়ে বিদায় হবো মানে? আমি তোমার স্ত্রী। প্রাক্তন স্ত্রী। দীর্ঘ 9 বছর তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না রিধিমা। তুমি এটা খোঁজ নেওয়ার বোধও মনে করনি যে আমি আর আমার মেয়ে আদৌ বেঁচে আছি কিনা। আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি এখন বুঝতে পেরেছি সেটা। আমি সব বুঝতে পেরেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে। আর এতগুলো দিন আমরা একসাথে ছিলাম, এখন তুমি এরকম কথা কেন বলছো? তুমি তোমাকে মেনে নিয়েছিলে অনি, আমাদের ভুল সজ্জা হলো, তারপরে আস্তে আস্তে আমরা ভেঙে যাওয়া সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করছিলাম। তাহলে আজকে তোমার কি এমন হলো? তুমি আমাকে জোড়া দেওয়ার চেষ্টা করছো রিধিমা? ছিঁড়ে যাওয়া সুতোকে তুমি আবার জোড়া দেওয়ার চেষ্টা করছো রিধিমা? সেই সুতোকে তুমি যতই জোড়া দেওয়ার চেষ্টা করো না কেন, একবার সুতো ছিঁড়ে গেলে সেটাতে গিট বাঁধা ছাড়া কোনোভাবেই জোড়া দেওয়া সম্ভব নয়। একবার কোনো সুতোতে গিট পড়ে গেলে না, সেই সুতো আর আগের মতন মসৃণ হয় না। সম্পর্কটাও ঠিক তেমনই। কোনো সম্পর্কে একবার গিট পড়ে গেলে সে সম্পর্ক আগের মতন মসৃণ হয় না রিধিমা। আর আমাদের সম্পর্ক হলোই 9 বছর। 9 বছর আগে যেদিন তুমি আমাকে, আমার মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে, সেদিন তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার ক্যারিয়ার, তোমার স্বপ্ন, তোমার স্বার্থ। তুমি আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবনি রিধিমা। আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি মানছি আমি ভুল করেছিলাম। কিন্তু অনেক তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমাকে প্লিজ একটা লাস্ট সুযোগ দাও অনি।
আমাকে লাস্ট সুযোগ দাও, আমাকে প্রমাণ করতে হবে। অনি প্লিজ, তুমি আমাকে একটা লাস্ট সুযোগ দাও প্লিজ। আরোহী, 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 আমাকে বেরিয়ে যেতে বলছে আরোহী। আরোহী তুমি কিছু একটা করো। আর আমি কোথায় যাবো বলো? আমি অনেক এরকম কেন বলছে আরোহী? আমি বুঝতে পারছি না। আর আরোহী তোমার কথাও শোনে, আমি জানি। তুমি তুমি একটু বোঝাও তো, কেউ কি সব বলছে। তাকাও না আমার দিকে আরোহী। আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন অনেক। এই পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো। তুমি 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 আমাকে সুস্থ করে তুলেছো। তারপরে আমি যখন স্বার্থপরের মতন আমার বাচ্চা মেয়েটাকে ছেড়ে চলে গেছিল, তুমি ওর মা হিসাবে ওকে ওকে যত্নদি করেছো, ওর মা হয়ে উঠেছো। আমি জানি সেই জন্য তোমাকে অনেক এতটা শ্রদ্ধা করে। তুমি আমাকে প্লিজ যাও, অনেকে কি বোঝাও। আমাকে যদি এই বাড়ি থেকে বের করতে হয় না, ভাবতেও পারছো না কি হবে। কিছু করো প্লিজ, কিছু একটা করো। চৌধুরী, এটা তো আপনাদের পারিবারিক ব্যাপার, আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি নেহাতি একজন কাজের লোক, বলুন তো আমি কি করে এদের মধ্যে কথা বলবো? মানে আমার এখানে কথা বলা তো একদমই সাজে না। আর আমি যদি কিছু বলিও, মানে নাক গলাইও, মিস্টার রায়চৌধুরী খুব রাগ করবেন, তাই না মিস্টার রায়চৌধুরী? অফকোর্স আমি আজ আর কারোর কোনো কথা শুনছি না। আর ডিভোর্স পেপার রেডি করে রেখেছি আমি। আমি শুধু অপেক্ষা ছিলাম কবে রিধিমার সবকিছু মনে পড়ে, আর সেদিনই আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি ভুল করেছি অনি। আমি আমি বলছি তো আমি ভুল করেছি। আমি এতদিন আমার ক্যারিয়ার, আমার সাকসেস, আমার খ্যাতি নিয়ে স্বপ্ন দেখে গেছি। কিন্তু এত বছর পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি ফ্যামিলির ইম্পর্টেন্সটা কতটা। যতই টাকা, যত যত খ্যাতি উপার্জন করে নিই না কেন, ফ্যামিলি যদি পাশে না থাকে তার মূল্য থাকে না। আমি বুঝতে পেরেছি অনি। অনি আমি ভেবেছিলাম যে আমি সবটা ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাব। সত্যি ভেবেছিলাম। আমি চাইনি তোমার লাইফে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে। ইনফ্যাক্ট যখন আমার অ্যাক্সিডেন্টটা হলো, তখন আমি ভেবেছিলাম আমি চিরতরে সবাইকে ছেড়ে চলে যাব। কিন্তু আমার লাইফটা যেভাবে বদলে যাবে আমি বুঝতে পারিনি অনি। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি। আমি 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 এটা বুঝতে পেরেছি যে আমি যে অন্যায়টা করেছিলাম, তার থেকে বড় অন্যায় এই পৃথিবীতে আর হয় না। আমি তো বুঝেছি অনিয়া। তাহলে আমি কি আর একটা শেষ চান্স পাবো না? আমি একটা সুযোগ পাবো না? আমি একটা সুযোগ পাবো না? আমি আমার স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে পারবো না? অনি অনি বলো না। না রিধিমা, না। অনির জীবনের সিদ্ধান্ত অনিই নেবে, আর কেউ না। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি গত 9 বছর আমাদের সঙ্গে ছিলে না, হঠাৎ এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো, সেটা আমরা কি করে মেনে নেব? और हाँ, पिछले 9 साल से तुम्हारे छेड़े थाकर अभ्येस हमारे हो गए। सो इस घर को तुम्हारी कोई जरूरत नहीं है। রিধিমা, যেদিনকে প্রথমবার তুমি এই বাড়িতে এসেছিলে অ্যাক্সিডেন্টের পর, অনি চেয়েছিল সেদিনই তোমাকে বাড়ি থেকে বার করে দিতে। ইনফ্যাক্ট আমরা সবাই মিলে অনিকে আটকেছিলাম মনুষ্যত্বের খাতিরে, যেটা তোমার মধ্যে আমরা এতটুকুও দেখতে পাইনি। আর একটা কথা আমি বলতে চাইছি, সেই মনুষ্যত্ববোধ, সেই মানবিকতা আজ আমাদের মধ্যেও নেই আর। দেখো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, হ্যাঁ, তোমার স্মৃতি ফিরে এসেছে, তাহলে তুমি এখানে থাকবে কেন? ডাক্তারবাবু যখন বলেছিলেন তখন আমরা চেষ্টা করেছিলাম তোমাকে যত্নে রাখার, তোমাকে ভালো রাখার, কিন্তু এখন আর কোনো কিছু করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। সরি। সবটা এভাবে গন্ডগোল কি করে হতে পারে? আরোহীর বিয়ে হয়ে গেছে, এবার তো আমি ভেবেছিলাম এই নাটকটা করলেই আমি বাড়িতে টিকে যাব। আরও কেউ আরোহীর সাথে যেতে দিতে হবে না। এই বাড়ির সম্পত্তি সব ছোট ঠাম্বির শর্ত পালন করে পেয়ে যাব। কিন্তু বাজি পাল্টে গেল কখন? কিলো করছে রে, এই মহিলাকেই তো এরা সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। তার মানে এবার থেকে টাকা পয়সা আদায় করার কোনো চান্স নেই আর। কেন তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো? কেন? মামনি, মামনি তুমি একটু প্লিজ অনেকে বোঝাও। মামনি প্লিজ I'm trying. আমি আজকে আর কারো কোনো কথাই শুনবো না। যা ডিসিশন নেওয়ার ছিল আমি অলরেডি নিয়ে নিয়েছি, আর আমার ডিসিশন বদলাবে না।
মানে এটা ও যখন মামনি প্লিজ, আজকে আমি কারো কাছ থেকে কোনো পরামর্শ চাই না। এই বাড়িতে আজই তোমার শেষ দিন রিধিমা। জিনিসপত্র যা যা তোমার আছে প্যাক করে নাও, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এসছে। মামনি তুমি ওকে বলে দাও ডিভোর্স পেপার আমি রেডি করে রেখেছি, সেটা সাইন করে দিয়ে এই বাড়ি ছেড়ে চিরকালের মতন চলে যেতে। আর আজকের পর থেকে আরু বা আমার বাড়ির কারোর সাথে ওর কোনো রকম কোনো সম্পর্ক নেই। না বাবাই, মামুনি এই বাড়িতেই থাকবে। আমার ভালো মাকে সেটা আমি চয়েস করতে চাই বাবাই। কেন প্রিন্সেস, তুমি এই কথা এখন কেন বলছো? আমি না হয় বাড়ি ছেড়ে চলে যাব ঠাকুর, কিন্তু আরু ওইটুকু একটা বাচ্চা মেয়েও নিজেকে কি করে সামলাবে? ও তো জানেও না যে রিধিমা, ওর জন্মদাত্রী মা আসলে কেমন। যে মানুষটা নিজের সদ্যজাত সন্তানকে ছেড়ে চলে যেতে পারে সে আসলে কেমন আরু তো জানেই না সেটা। আর আমি বললেও বা আরু আমার কথা কেন বিশ্বাস করবে? আমি চাই না আরু কখনো এটা ভেবে আফসোস করুক যে ওকে সেই সুযোগটা দেওয়া হলো না যে ওর মা হিসাবে কাকে চায় সেটা বেছে নেওয়ার। তখন তো ওই কষ্ট পাবে ঠাকুর। তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, আমি কি করব? আমাকে যদি আরুর জন্য এই বাড়ি থেকে চলে যেত আমি তাও চলে যাব। ও যদি ওর জন্মদাত্রী মাকে বেছে নেয় আমি হাসি মুখে সব ছেড়ে চলে যাব, কিন্তু সেই সিদ্ধান্তটুকু যেন আরুরই হয়। মাম্মাম তো এটাই চেয়েছিল পাপাই, আমি নিজের মাকে নিজে সিলেক্ট করে নিই। কিন্তু মামুনি এখানে থাকবে কিনা সেটা তো কেউ আমার কাছে জানতে চাইলে না। আমি জানি আমি ছোট, কিন্তু আমি কি আমার মাকে চয়েস করতে পারি না? আরু শোনো মা, তুমি এরকম করে কেন বলছো? চয়েস করবার প্রশ্ন কোত্থেকে আসছে বেটা? তুমি তো নিজেই মামুনিকে পছন্দ করতে না, তুমি তো চেয়েছিলে যে তোমার মামুনি বাড়ি থেকে বেরিয়ে যাক, তাহলে আজকে হঠাৎ এই কথাগুলো তুমি কেন বলছো মা? আরু